শেখ শাহজাহানের বিপুল টাকার উৎস সন্ধানে মরিয়া ইডি আর ইডির হাতিয়ার শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারিজ এর ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, মহিদুল মোল্লার বয়ান রেকর্ড করা হয়েছে, আর কি জানা যাচ্ছে, আর কি তথ্য উঠে আসছে তার বয়ান থেকে, কি খবর এটি সূত্রে প্রকাশ? না দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, গতকালও মহিদুল মোল্লাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল, তিনি এসছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু যে বয়ানের কথা আমরা বলছি সেটা কিন্তু তিনি আগেই দিয়েছেন। ইডি আধিকারিকদের কাছে তিনি লিখিত বয়ান দিয়েছেন এবং সেই বয়ানের কপি ইতিমধ্যেই কোর্টে জমা পড়েছে এবং সেই বয়ানকে সামনে রেখেই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তার বয়ানে 4টি বিস্ফোরক অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ, 2019 সালে শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে, শেখ শাহজাহান মার্কেট, সেখানে একটি বৈঠক করা হয় এবং সেখানে চিংড়ি ব্যবসায়ীদের রীতিমতো ব্যবসা বন্ধ করিয়ে দেওয়ার হুমকি দেন শেখ শাহজাহান এবং বলেন যে তার কোম্পানি এসকে সাবিনার মাধ্যমেই কিন্তু সমস্ত চিংড়ি বিক্রি করতে হবে। দ্বিতীয় অভিযোগ, একাধিক নাম তিনি সামনে রেখেছেন এবং তাদের মাধ্যমেই টাকার লেনদেন হতো। তাদের নামে জবরদখল করার যে ভেরি, তাদের নামে করে দেওয়া হয়েছিল এবং করেছিলেন শেখ শাহজাহান। তাদের নামে ভেরি ছিল কিন্তু পুরোটাই কন্ট্রোল করত শেখ শাহজাহান। তার নির্দেশেই কিন্তু সেখান থেকে কোন সিন্ডিকেট অপারেট করবে, কারা কাকে চিংড়ি দেবে, পুরোটাই কন্ট্রোল হতো। তৃতীয় বয়ান, বিস্ফোরক অভিযোগ, একাধিক ব্যক্তিদের নাম তিনি দিয়েছেন, অর্থাৎ মহিদুল মোল্লা শেখ শাহজাহানের নিজের ম্যানেজার, যাদের নামে শেখ শাহজাহান বেনামি সম্পত্তি তৈরি করে রেখেছে এবং ইতিমধ্যেই তাদের সম্পত্তি কোথায় কোথায় রয়েছে একটি তালিকা তৈরি করা হচ্ছে। চতুর্থ বিস্ফোরক অভিযোগ, দিদার বাক্সের নাম সামনে আসছে, শেখ শাহজাহানের 2 ভাই এবং একাধিক শিবু হাজরার নাম, তাদের নির্দেশেই কিন্তু নগদ টাকার লেনদেন করা হতো। অর্থাৎ একাধিক বিস্ফোরক অভিযোগ, একাধিক বিস্ফোরক তথ্য, যেই তথ্যকে সামনে রেখে দফায় দফায় কিন্তু শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোথায় কি সম্পত্তি রয়েছে 137 কোটি টাকার বাইরে, আর কোথায় কি লুকিয়ে রয়েছে, কোথায় কি সম্পত্তি রয়েছে, সেটা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা। অমৃতা, একেবারে, অর্থাৎ শেখ শাহজাহানের 2 ভাই শিবু হাজরা, তাদের নির্দেশে নগদে চলতো লেনদেন এবং কিভাবে চিংড়ির ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই সংক্রান্ত তথ্য যেমন উঠে আসছে, একই সঙ্গে উঠে আসছে কিভাবে এই মহিদুল মোল্লাকে ব্যবহার করে টাকার লেনদেন চলতো। অবশ্যই ইডি সূত্রে আর কি তথ্য সামনে আসে পরবর্তীতে আমাদের নজর থাকবে সেই দিকে। ধন্যবাদ তোমাকে প্রকাশ। এদিকে লোকসভা ভোটের আগে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইডির আরও মামলা। এর আগে আপনারা জানেন ইডির তরফ থেকে একাধিকবার মহুয়া মৈত্রকে সমন পাঠানো হয়, তিনি হাজিরা দেননি। এর আগে আপনাদের মনে থাকবে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে জড়ান মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ইডির নতুন মামলা, পিএমএলএ ধারায় মামলা রুজু হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই মামলা দায়ের হয়েছে। এর আগে বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। ভোটের মুখে ফের আরও মামলা ইডির মহুয়া মৈত্রর বিরুদ্ধে। আজকে আমাদের যেরকম মহিলা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, বিজেপির সিবিআই, ইডি, এনআইএ আছে। আজকেও তো ইডি আপনার বিরুদ্ধে একটা কেস তো রোজ করে, ওদের তো ভাত হজম হয় না। আজকে আমি তো বললাম তো, ওদের তো আমরা যেরকম রোজ সকালে উঠে পুজো করি, রোজ সকালে উঠে কেস ফাইল করে, তো আমার কিছু বিন্দু মাত্র যায় আসে না।